আসসালামু আলাইকুম, আমি রিম্পি। আপনারা তো জানেন লাস্ট কয়েকদিন যাবৎ প্রতিটা এলাকাতেই আমরা ডাকাতের ভয়ে সারা রাতই সজাগ থাকি। তো কারণ আমরা জানি আমাদের পুলিশ বাহিনী অনির্দিষ্টকালের জন্য ওনারা কাজ বন্ধ রেখেছিলেন। তো আস্তে আস্তে সবাই যোগদান করতেছেন। আমি আছি উত্তরা পশ্চিম থানার আন্ডারে। তো এখানে কিন্তু আর্মির যে মানুষজন থাকেন তারা কিন্তু অলরেডি আছেন। অনেকেই ভেবেছেন যে থানা মনে হয় পুরোপুরি ক্লোজ, বিপদ আপদ হলে আমরা কাকে ডাকবো। পুলিশ ভাইরা অলরেডি জয়েন করা শুরু করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কিন্তু কোনো দেশই চলতে পারে না, এটা সম্ভব না। আমরা কয়দিন এভাবে চলবো? কয়দিন এলাকার মানুষ মিলে এলাকা পাহারা দিব? হ্যাঁ, আমার এলাকার যে ভাইরা আছে সারা রাত ধরে পাহারা দিচ্ছে, আমরা সবাই সজাগ থাকছি, কিন্তু তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কখনোই সম্ভব না একটা দেশ পাহারা দেওয়া। তো ওনাদেরকে আমরা ওয়েলকাম করব। পুলিশ আমরা যেখানেই দেখি না কেন, পুলিশ বাহিনীর মধ্যে অনেক চেঞ্জ হচ্ছে। আমরা তো চাচ্ছিলাম যে এই চেঞ্জটা হোক। তো পুলিশের মধ্যে যারা আছেন তারা আস্তে আস্তে যোগদান করছেন। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে পুলিশ দেখে আমরা যেন কোথাও তাদেরকে শত্রু মনে না করি। তারাও আমাদের ভাই, আমাদেরও তাদের প্রয়োজন আছে, তাদের ছাড়া আমরা চলতে পারবো না। তো পুলিশের মধ্যে যে চেঞ্জের দরকার, আমাদের এখন যে সরকার গঠন হবেন, আশা করবো যে তারাও বিষয়টা দেখবেন। আর আমি যেহেতু উত্তরা পশ্চিম থানার আন্ডারে, আমি ভাবলাম যে আমি থানায় এসে দেখে যাই যে থানায় কার্যক্রম শুরু হয়েছে কিনা, কারণ আদৌ আমরা আসলে কাউকে পাবো কিনা। তখন থানায় কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে, পুলিশ ফোর্স উপরে জয়েন করেছে। আর ইমার্জেন্সি যে নাম্বারটা উত্তরার মধ্যে, উত্তরা পশ্চিম থানার আন্ডারে যারা আছেন, ইমার্জেন্সি যে নাম্বারটা, আপনার এলাকায় যদি কোনো সমস্যা হয় আমি উপরে নাম্বারটা দিয়ে দিব, সেখানে সেই নাম্বারে কল করলে আপনারা এই থানাতে যারা আছেন তাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন। আল্লাহ হাফিজ।